Hi, welcome back to my channel Style Hustle by Ankita. Welcome to a brand new vlog. So আজকে রাতে ডিনারে বানাবো হচ্ছে পোলাও আর তার সাথে বানাবো হচ্ছে চিলি পনির। জানি এই কম্বিনেশনটা খুবই অকওয়ার্ড, বাট বৃষ্টির ওয়েদার, সারাক্ষণ অবিরাম বৃষ্টি পড়ছে, তো বাইরে যাওয়ার তো কোনো চান্সই নেই। তো বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে ভাবলাম রাতে ডিনারটা একটু স্পেশাল করা যাক, যেহেতু আজকে রেনি ডে। তাই বানালাম পোলাও আর তার সাথে চিলি পনির। খেতে মারাত্মক হয়েছিল। তো এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 1 কাপের মতন, বড় কাপের 1 কাপ। কফি মাগগুলো যেগুলো হয়, তারপর ওটা ভালো করে ওয়াশ করার পর আদা গ্রেট করে নিয়েছি, দেন দিয়েছি হলুদ, তারপর ভালো করে মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। দেন তারপর একটা পাত্রে আমি তেল গরম করেছি, তারপরে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, তারপর তেজপাতা, দেন কাজু, দেন কিশমিশ। সেগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করার পর ওখানে দিয়ে দিলাম ওই মাখানো গোবিন্দভোগ চালটা। গোবিন্দভোগ চালটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে হালকা হালকা ভাজা ভাজা হয়ে যায়। প্রায় 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করার পর ফর ফ্লেভার আর সেন্টের জন্য আমি এখানে ঘি ব্যবহার করেছি। ঘিটা দিলে একটু বেশি গন্ধটা আর খেতে ভালো লাগে। তো ঘি দেওয়ার পর আরেকটু ভালো করে নাড়াচাড়া করার পর 1 কাপ যেহেতু আমি চাল নিয়েছি, তাই আমি এখানে 1.5 কাপের বেশি একটু জল দেবো। আমি ঘিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার হচ্ছে আমি জলটা দেবো। জলের মধ্যে আমি আরেকটু সামান্য হলুদ দিয়েছি কালারটাকে আরেকটু ডিপ করার জন্যে। তোমরা চাইলে নাও দিতে পারো। এখানে জল আর চালের মাপটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ তাহলে পোলাওটা ঝুরঝুরে হবে না বা দোলা পাকিয়ে যাবে, তার জন্য এই মাপটা খুবই ইম্পর্টেন্ট। জলটা দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ তলায় যাতে কোনো লেগে না থাকে, লেগে না যায়। তো জলটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর আমি নুনটা ছড়িয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করেছি। তারপর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ একদম ঝুরঝুরে হয়ে গেছে। এই সময় এবার চিনিটা অ্যাড করব। তোমরা সুগার যেমন খাও, মানে মিষ্টিটা যেমন খাবে সেই রকম অনুযায়ী এখানে চিনি দেবে। আমি এখানে প্রায় 8 চামচ চিনি দিয়েছি, ছোট চামচে। চিনিটা দেওয়ার পর আবারও কিছুটা ঘি দিয়ে এবার পুরো নাড়াচাড়া ওপর নিচ ভালো করে মিক্স করে এবার ঢাকা দিয়ে রেখে দেবো চিনিটাকে করার জন্য। এবার চলো চিলি পনিরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে নিয়েছে আমুলের এই পনিরটা, খেতে মারাত্মক লাগে। এটা হেলদি ওয়েতে আমি চিলি পনিরটা বানাবো। এখানে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা গ্রেট করেছি আর লঙ্কা কুচি। ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটাকে বড় বড় ডাইস করে কেটে নিয়েছি, আর বাকি জিনিসগুলোকে ছোট ছোট কুচিয়ে রেখেছি। এবার চলো পনিরটাকে পিস পিস করে নিই। এই আমুলের পনিরটা খুবই সুন্দর, কোয়ালিটি ওয়াইজ বলো, টেস্ট ওয়াইজ বলো, বাকি পনিরের থেকে একদমই আলাদা। আমি কোনো পনিরের রেসিপি বানালে আমি আমুলের থেকেই পনিরটা নিই, কারণ এদের পনিরটা খুবই সুন্দর খেতে লাগে। তো আমার পনিরটা এখানে কাটা হয়ে গেছে। তো এবার হচ্ছে কড়াই এখানে গরম করা হয়ে গেছে। এবার হচ্ছে তেল দেবো। তেল সামান্যই আমি এখানে ইউজ করব, যাতে একটু কম অয়েল বা কম সব কিছু দিয়ে রান্না করা যায়। এবার হচ্ছে তেলটা যখন গরম হয়ে যাবে, এরপরে রসুন কুচিগুলো দিয়ে দেবো। রসুনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু লাল লাল যখন ভাজা ভাজা হয়ে যাবে, এর উপর দেবো হচ্ছে গ্রেট করে রাখা আদা। তারপর হালকা নাড়াচাড়া করার পর তারপর অ্যাড করব হচ্ছে লঙ্কা কুচি। আমার যে কোনো চিলি খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এখানে রসুন আর আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি লঙ্কাটা দিয়েছি। আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল, তারপরে পোলাওটা একটু মিষ্টি মিষ্টি করেছিলাম বলে আমি একটু স্পাইসেস, মানে একটু ঝাল ঝাল করার চেষ্টা করেছি। তাই লঙ্কাগুলো তোমরা যেমন ঝাল খাবে সেই রকম অনুযায়ী দেবে। আমার একটু মিষ্টি চিলি থেকে একটু স্পাইসিওয়ালা চিলিগুলো বেশি পছন্দ, তাই আমি এখানে চিলি ব্যবহারটা খুব বেশি করেছি। এরপর হালকা করে নাড়াচাড়া লঙ্কা দেওয়ার পর করে আমি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটাকে দিয়ে হালকা ভেজে নিয়েছি।
তারপর দিয়েছি সয়া সস অ্যান্ড টমেটো কেচাপ। বাই দ্য ওয়ে, আমি যখন ভাজছিলাম ক্যাপসিকাম টমেটো পেঁয়াজগুলো তখনই আমি কিন্তু নুনটা অ্যাড করেছি। কেচাপগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে, প্রায় 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পর এবার হচ্ছে কর্নফ্লাওয়ার দেবে। কর্নফ্লাওয়ারের কোয়ান্টিটি যেন খুবই কম থাকে। আমি এখানে ইউজ করছি একদম 1 টেবিল স্পুন আমি এখানে ইউজ করেছি কর্নফ্লাওয়ার, যেটা জলে গুলে দিয়েছি। অ্যান্ড এখানে আমি গোলমরিচ দিয়েছি, বললাম যে আমার একটু স্পাইসেস ज़्यादा পছন্দ তাই। দেন ভালো করে নাড়াচাড়া কন্টিনিউ এখানে স্টির করতে হবে যাতে কোনো কর্নফ্লাওয়ারগুলো দোলা না পাকিয়ে যায়। ভালো করে একটু নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে রেখে দেবে কিছুক্ষণ, যতক্ষণ না ফুটে আসছে। ঢাকনা খুলে যখন দেখবে ঝোলটা মানে গ্রেভিটা একটু ঠিক হয়ে গেছে তখনই জানবে তোমার রান্না কমপ্লিট। তো তখনই ওই পজিশনে অ্যাড করে দেবে হচ্ছে পনিরগুলো অ্যাড করার পর মিডিয়াম ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট ভালো করে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেবে। আর এখানে আমি পনিরগুলো কোনো কোটিং করে ভাজিনি, বললামই একটু তেলটা যাতে কম ইউজ হয়। হেলদি ভার্সনের চেষ্টা করেছি রান্নাটা করার। আর তোমরা জানিও আমার এই ব্লগটা কেমন লাগলো। তো দেখো আমার পনির চিলি একদম রেডি হয়ে গেছে অ্যান্ড মারাত্মক খেতে ছিল সিরিয়াসলি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা চ্যানেলে নতুন আছো ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বৃষ্টির দিনে আমার তো দারুণ ডিনার হয়ে গেল। আমার কিন্তু আজ খুবই কম্বিনেশন করে খাবার ট্রাই করতে খুবই ভালো লাগে। আমার মতন কারা এইরকম আছো আমাকে কমেন্ট করে জানিও। বাই দ্য ওয়ে, পোলাওটা দেখছো তো কেমন ঝুরঝুরে হয়েছে, আর চিলি পনিরটা দেখতে খুবই টেস্টি হয়েছিল। সো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।